বন্ধুরা, নিশ্চয়ই মনে আছে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে যা যা লেভেল শেয়ার করেছিলাম সেগুলো সব কিন্তু তলার দিকের জন্য। আপসাইডের দিকের জন্য কোনো রকম লেভেল কিন্তু শেয়ার করিনি। কারণ গতকালকের ভিডিওতে যেরকম জায়গায় গিয়ে বাজার বন্ধ করেছিল, নিফটির ক্ষেত্রেই বলুন বা ব্যাংক নিফটির ক্ষেত্রেই বলুন, সেখান থেকে উপরে ওঠার কোনো জায়গা ছিল না। হ্যাঁ, আজকের দিনে বলতে পারেন যে জোনটা গতকালকে ড্র করে রেখেছিলাম 23,715 পর্যন্ত। তো সেই রেঞ্জটাকেও ব্রেক করেছে মর্নিং এ ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে। খোলার পর কি দেখতে পেয়েছি যে 23,780 পর্যন্ত গেছে, কিন্তু ফ্রিকি নয়েজ ভর্তি ছিল। তো এখানে ট্রেড করা সম্ভব হয়নি। তো আলটিমেট কিন্তু এই রেঞ্জটা যখন ব্রেক করলো, ঠিক এই জায়গাটা ব্রেক করলো যখন, তখন একটা স্ক্যাল্পিং ট্রেড দাঁড়িয়েছিল সারাদিন পর। আর কেমন নয়েজ ছিল সেটা আপনারা সকলেই কিন্তু দেখেছেন, যারা যারা রেগুলার মার্কেটটাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে বলছি। গতকালকের ভিডিওতে কি বলা ছিল যে আলটিমেট এখান থেকে কি হওয়া উচিত, যে বাজার তলার দিকের জন্য মুভ করা উচিত। মুভ করছে কিন্তু একটু ওপর থেকে করছে। এক্সপেক্ট করেছিলাম কি ছোটখাটো গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খোলার পর তলার দিকে 23,580-82 এই রেঞ্জটাকে ব্রেক করে দিলে তলার দিকের জন্য কিছুটা মোমেন্টাম সকালের দিকেই পাবো। তারপর স্ক্যাল্পিং এবং প্যাটার্ন অনুযায়ী, ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যেরকম যেরকম প্যাটার্ন তৈরি হবে সেই রকম টাইপের যদি নয়েজ না থাকে তাহলে ট্রেডিং সেটআপ বেরোবে। কিন্তু ওভারঅল যে রেঞ্জ বাউন্ড হবে সেটাও কিন্তু গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবার যদি দেখেন, এই মুভটাই কিন্তু তলার দিকের জন্যই শিফট হতে যাচ্ছে। হ্যাঁ, এখানে আর কোনো লেভেল করে ড্র করার কিছু নেই। গতকালকের যে লেভেলগুলো ছিল সেইগুলোকেই খেয়াল রাখবেন। মোটামুটি 23,580-82 এই রেঞ্জটা যদি ব্রেক করে চলে, তাহলে তলার দিকে হচ্ছে 23,473। তারপর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, এই মুভটা আরো বেশ তলার অব্দি চলে আসতে পারে। কতদূর পর্যন্ত আসতে পারে এই সুইং লো এর হিসাবে কিন্তু ধরবেন না, নর্মালি দেখানো হচ্ছে। কারণ ইন্টারডে প্রেস প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন যেরকম করবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র হবে, তারপর টিআরজেড লেভেল সেট হয়। সুতরাং এই মুহূর্তে তো দাঁড়িয়ে বলতে পারবেন না এক্সাক্ট কত দূর পর্যন্ত আসছে। তার জন্য ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশনের উপরেই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা র্যালি ফেজের মুভমেন্ট চলছে, তলার দিকের জন্যই আসবে কিন্তু। এবার যদি কোনো কারণে দেখি যে সেন্টিমেন্ট বেস ট্রেড হয়ে গেল, তাহলে খেয়াল রাখতে হবে ঠিক এই রেঞ্জটার ওপরে, যেটা হচ্ছে 23,782। এই রেঞ্জটার উপরে যদি দেখি কন্টিনিউ গ্যাপ আপ ওপেন হয়ে কন্টিনিউ সাস্টেন করছে এই রেঞ্জটার উপরে, তাহলে একটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাইং সেটআপ আপসাইডের দিকে তৈরি হতে পারে। সেটাও ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ এই রেঞ্জটার মধ্যে যেখানেই হোক গ্যাপ আপ যদি খুলেও যায়, সাপোজ এখন বন্ধ করেছে হচ্ছে 23,600-606 এইসব জায়গায়, সাপোজ দেখলেন যে 23,700-র কাছাকাছি বা 680-র কাছাকাছি গ্যাপ আপ হয়ে গেল, তাহলেও দেখবেন যে এখান থেকে কিন্তু লুপ তৈরি করে তলার দিকের জন্য ডিপ নেবার চেষ্টা করবে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে হাফ অ্যান আওয়ার রেঞ্জ সেটা ব্রেক করলে তলার দিকের জন্য শর্টের পজিশন তৈরি করা যেতে পারে। এবং এই লেভেলগুলো কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 23,582, এই রেঞ্জটা ব্রেক করলে কিছুটা মোমেন্টাম পাবেন এবং 23,473 পর্যন্ত। আর এই লেভেলটা ব্রেক করলে বেশ কিছুটা তলার দিকের জন্য মুভমেন্ট হবে, এবং তার আগে ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী কোনো প্যাটার্ন তৈরি করছে কিনা সেটাও দেখতে হবে। ব্যাংক নিফটিতেও আপনাদের সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করেও দিয়েছিলাম যে এইটাই হচ্ছে একটা রেঞ্জ। আজকের দিনে সারাদিন জিগজ্যাগ জিগজ্যাগ নয়েজ আপনারা দেখতে পেয়েছেন এই রেঞ্জের মধ্যেতেই, মানে সুপার রেঞ্জ বাউন্ড যাকে বলে সেটাই কিন্তু আজকের দিনে ঘটনাটা ঘটেছে। একই লেভেল মোটামুটি আপসাইডে যদি কথা বলেন তাহলে গ্যাপ আপে খুলতে হবে এই 53,700, এই যে আজকের দিনে হাই যেটা করেছিল 771। তো এই রেঞ্জটার উপরে কন্টিনিউ সাস্টেন করে চলতে হবে, তবেই কিন্তু ইন্টারনেট প্রাইস প্রেডিকশন অনুযায়ী আপসাইডের দিকে একটা মুভমেন্ট হওয়ার চান্সেস তৈরি হবে। আদারওয়াইজ এখান থেকে তলার দিকেই পড়ার কথা গতকালকের ভিডিওতেও আপনার সাথে শেয়ার করেছিলাম। সেই অনুযায়ী যদি দেখেন 53,363 এই রেঞ্জটা ব্রেক করে খোলা মাত্রই কিন্তু এখান থেকে তলার দিকে 52,950-এর লক্ষ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। মানে কমপ্লিট হবে না। এখানেও যদি প্যাটার্ন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে এই মুভটা আরো তলার দিকের জন্য নেমে আসতে পারে। সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যখন প্যাটার্ন তৈরি হবে সেক্ষেত্রে তখন মাপ বেরোবে। কারণ প্রজেকশন লেভেল ড্র করার সময়ই অ্যাকচুয়ালি মাপ বেরোয়। তারপর টিআরজেড লেভেল সেট হওয়ার পরেই কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হয়। তো সেই সিচুয়েশন গুলো হচ্ছে এই লেভেলটার কাছাকাছি কোনো একটা জায়গায় তৈরি হবে হয়তো, তখন হয়তো দেখবো। আদারওয়াইজ রিভার্সাল প্যাটার্ন হলে এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ হতে শুরু। কিন্তু আলটিমেট যদি দেখেন যে বাজার কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভ করতে চাইছে।
এবার যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে কিন্তু লেভেল ম্যাচ করবে না। মোটামুটি এই লেভেলটার কাছাকাছি দেখেন গ্যাপ ডাউন হয়ে গেল, হওয়ার পর দেখলেন যে আর 52,950 এই জায়গাটা ব্রেক করতে চাইছে না, তখন হাফ অ্যান আওয়ারে সুইং হাই ব্রেক করলে একটা স্ক্যাল্পিং মুভ আপসাইডের দিকের জন্য পাওয়া যেতে পারে। তার মানে এই নয় যে আপসাইডের দিকের জন্যই সাস্টেন করবে, কারণ যতক্ষণ না আবার এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উপরের দিকের জন্য জায়গা তৈরি করবে না। সুতরাং এইসব জায়গায় কি হবে, যে বাজার যদি উপরে গ্যাপ আপ খুলে কন্টিনিউ সাস্টেন করে, তখন কিন্তু এই প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে যাবে এবং তারপর প্রভাবে কি হবে, এখান থেকে নতুন প্যাটার্ন তৈরি করতে শুরু করবে। এটা হচ্ছে নিয়ম। এছাড়া যদি এই রেঞ্জটার মধ্যেই খোলে, সাপোজ ধরুন এই যে 52,956 এর কাছাকাছি খুললো, খোলার পর সুইং হাই ব্রেক করলো হাফ অ্যান আওয়ারে, তাহলে একটা আপসাইডের দিকের জন্য স্ক্যাল্পিংই পাবেন, তারপরের মুভমেন্টটা কিন্তু আবার তলার দিকের জন্য ঘুরে যাবে। বা যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউন করলো, তারপর ছোটখাটো বাউন্স নিল, বাউন্স নেওয়ার পর আবার 52,363 লেন্সটাকে ব্রেক করছে, তাহলেও কিন্তু শর্ট হয়। এবং সেখানে হচ্ছে যতক্ষণ মোমেন্টাম থাকবে মর্নিং এর দিকের জন্য যদি হয়, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ এটাকে হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যখন গিয়ে লস করবে, তখন গিয়ে এক্সিট করতে হয়। তারপরে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে দেখতে হয়। যদি কন্টিনিউশন প্যাটার্ন নিচে যেতে হয়, তাহলে আবার তলার দিকের জন্য, কারণ এটা র্যালি ফেজের মধ্যেই আছে। তো এই মুভমেন্টটা তলার দিকের জন্য নেমে আসতেই পারে। কত দূর পর্যন্ত এটা তো হাফ দেখিয়েছি, তারপরেও এইসব রেঞ্জ আসতে পারে। যদি প্রজেকশন লেভেল যেরকম যেরকম জায়গায় সাপোর্ট করবে, সেই অনুযায়ী ট্রেডিং সেট তৈরি হবে। আর বিশেষ কিছু বলার নেই আজকের মার্কেট নিয়ে, কারণ আহ, বিশ্ব বাজারে অস্থির হয়েই আছে, আপনারা সকলেই বুঝতে পারছেন। আর তার সঙ্গে সঙ্গে রেঞ্জ সিচুয়েশন, সেই জন্যই প্রভাব। কালকের দিনে এর থেকে বেটার মুভমেন্ট পাবেন, কিন্তু রেঞ্জ বাউন্ড অবস্থা থাকবে। হ্যাঁ, এর থেকে বেটার হয়তো মুভমেন্টাম পেতে পারি এবং তলার দিকের জন্য মুভ করতে পারে, চান্সেস কিন্তু বেশি। আর যদি উপরের দিকে গতকালকে যে জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এতে 23,782 এর উপরে যদি কন্টিনিউ শাসন করতে শুরু করে দেয়, বা ব্যাংক নিফটির ক্ষেত্রে যে 53,720, 760 এই জোনটার থেকে যদি দেখা যায় যে কন্টিনিউ এর উপরই শাসন করতে শুরু করে দিয়েছে, তখন ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতে হবে। কালকের কোনো লেভেল কাজ করবে না, এই প্যাটার্নটা তখন ইনভ্যালিড হবে। আদারওয়াইজ সেখান থেকে তলার দিকের জন্য আসা কিন্তু দরকার প্যাটার্ন ওয়াইজ, এবং তলার দিকে মুভমেন্টটা হওয়ার পর আবার নতুন যেরকম প্যাটার্ন তৈরি করবে, সেই অনুযায়ী মুভমেন্টটা আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।